আমার এক ছাত্র সেদিন কয় হুজুর একজনের লটারিত পাইছেন 3 কোটি টাকা। তো আমরা গ্রামের মসজিদ কইরা তাই বানাইয়া দিলাইতা 50 লাখ টাকা দিই, সব রাজি হয়ে গেছে, লটারির পয়সা দিয়ে বানাইয়া দিলাইতা। আমি হুজুর কইছি আমার উস্তাদের জিকাইতাম হইব, তারপরে আমি মত দিব। আমার ইয়া জিকার যে হুজুর এটা জায়জ হইব নি, আমি বললাম এটা জায়জ হইতো না, কারণ লটারি তো জুয়া জেলা লটারিওয়ালা সমান, লটারি আর জুয়া সমান। এখন এই জুয়ার পয়সা, জুয়া তো হারাম, এই হারামি পয়সা দিয়ে যদি মসজিদ বানাইয়া দেওয়া হয় আর এই মসজিদে যদি নামাজ পড়া হয় প্রত্যেকটা সাইদা মকরুহে তাহরিমে হইব। হকানা আউযুবিল্লাহ। যেমন ধরুক আপনারা মসজিদ বানাইরা বা কেউ মসজিদ বানাইরা এক সুদ করে হইল আপনার আর মসজিদর টাইল সকল আমি দেলাইম, ও সুদ করে দেলাইল মসজিদর টাইল সব বানাইয়া, সব টাইলস বানাইয়া দিলাই সুদ করে দিল মসজিদ, আপনি সেজদা দিরা তার টাইলসের উপরে, আপনার প্রত্যেকটা সেজদা মকরুহে তাহরিমে। হকানা আউযুবিল্লাহ। কারণ মসজিদও কোনো হারাম পয়সা লাগতো না, মসজিদে প্রত্যেকটা পয়সা হালাল হইতেইব। এটার নজির হইল কাবা শরীফ, দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম হইল কাবা শরীফ। কিয়ামতের দিন আল্লাহ কাবা শরীফ রে দুনিয়ার সমস্ত মসজিদ ইমাম বানাইবা, কাবা শরীফ রে তার শরীরের সাথে দুনিয়ার সব মসজিদের সংযুক্তি আল্লাহ সাধন করে দিবা, সংযুক্তি গোটাই দিবা। ট্রেইনর বগিল্লা খান কাজ সুফুনে নৌকার আকৃতি ধরবো, সুবহানাল্লাহ। সব মসজিদ অকল ব্যস্ত যাইবা, সুবহানাল্লাহ হইতা নাইনি, খালি মসজিদ অকল ব্যস্ত যাইব নি, মসজিদ অকল ব্যস্ত হইত না, মসজিদে যারা নামাজ পড়বা, মসজিদ নামাজ পড়িয়া মসজিদে আবাদ করবা, তারারে লইয়া ফুলসিরাত পারাইয়া সব মসজিদ অকল জান্নাতে গিয়ে পৌঁছে যাব। মসজিদের ভিতরে অবস্থান করিয়া আরাম জান্নাত যাইবা। আমরা মসজিদের ভিতরে অবস্থান করিয়া ফুলসিরাত পারাইয়া জান্নাত যাইতাম, চাইনি না চাই না, চাইনি খুকা, তাইলে খারা খারা চাইনি একটু হাত তুলে দেখো কা, নারে তাকবীর, নারে রিসালাত। এই কাবা শরীফ যখন কুরাইশ সকলে নির্মাণ করলা, তারা সব একমত হয়ে গিলা যে আল্লাহর ঘর কাবা শরীফ যখন আমরা নির্মাণ করলাম একটা হারাম পয়সা আর লাগতো না, সব হালাল পয়সা দিয়ে আমরা নির্মাণ করতাম। এক পর্যায়ে তার হালাল পয়সা শেষ হয়ে গেল, তখন তারা কাবা শরীফর সাদরে সংক্ষিপ্ত করিল। যারা হাজি সাবকল আছেন হইতে পারবা, কাবা শরীফর পাশে একটা অংশ আছে, এটার নাম হাতিম, হাতিমের উপরে সাদ নাই, খোলা, কিন্তু এই হাতিমটা হইল কাবা শরীফের মূল অংশ। এই হাতিমও যদি কেউ নামাজ পড়েন কাবার ভিতরে নামাজ পড়ার সমান সব। হাতিম সৌদি সরকারের পয়সা কিতা কম নেই, সে চাইলে কিতা সাথ দিতেও পারে না, সোনা দিয়ে হইলে সাথ দিতে পারে, কিন্তু দিতে পারতো না, কিয়ামত পর্যন্ত আল্লাহ থাকতো। দুনিয়ার মানুষের লাগে একটা নজির যে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মিত হয়েছে হালাল পয়সা দ্বারা। হোকা সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানাইতাম কি জাত পয়সা দি? হালাল পয়সা দি। হোকা কি জাত পয়সা দি? হালাল পয়সা দি মসজিদ বানাইবা, হালাল পয়সা দি। তো আল্লাহ তৌফিক দিতা, হোকা আমিন। তাইলে নামাজ পড়তে হইলে জাগা ফাঁক লাগবো নি না লাগতো না? খালি এমনি ফাঁক হইল হইব নি, না বিতর্কত ফাঁক হইতে হইব? মনে রাখুন জান, হারামি পয়সা লাগতো না। কি জাত পয়সা? হারামি পয়সা, হালাল পয়সা লাগতো, হারাম পয়সা লাগতো না। অনেক ঘুষ করেও চাইলে মসজিদও দিতে পারে, সুদ করেও চাইলে দিতে পারে, মদ করেও চাইলে দিতে পারে, মদর পয়সা দিতে পারে না নি খোকা? ওটা যাচাই বাছাই করে লাগান যান। মসজিদ টাইলস করা, মসজিদক গ্লাস লাগানি তার শর্ত নাই। কিয়ামতের আগে নবীজি ফরমাইছেন মসজিদ লইয়া মানছে প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, হইব তোমরা আর গাঁর মসজিদ থাকি আমরা টারো টান, তোমরা কয় কোটি টাকা খরচ করছো? 5 কোটি, আমরা 10 কোটি খরচ করছো। হ্যাঁ, ওটা কইব মানছে, হয় দেখো আমরা মসজিদ গিয়া কত সুন্দর, তোমরাটা থাকি। হ্যাঁ, চাইলেও নয়ন জুড়াইয়া যায়, নয়ন জুড়াইবার লাগিলে মসজিদ বানাই। এখানে নামাজ পড়ার লাগি নাই, নাই মুসল্লি নাই, মসজিদ তো কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাই দিয়েছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ সুন্দর করা এই যে খররা দে, কিয়ামতের আলামত। আগের হকলটি ভাঙ্গি এখন বড় বড় করে বানাই না নি, মুসল্লি নাই, কিয়ামতের আলামত। মসজিদ লইয়া প্রতিযোগিতা করবা। নবীজি আজ থেকে 1500 বছর আগে এগুলা কিয়ামতের আলামতগুলা বর্ণনা করে দিয়া গেছে। হাজিরিন একরাম, তো মসজিদ বানাইতাম না এইলা নাই, হালাল পয়সা দিয়ে বানাইতাম। কি জাত পয়সা? মসজিদে হালাল পয়সা লাগতো। আরেকটা হইল জামা পাক। জামা কিভাবে পাক করা হয় সবে আমরা জানি। জামার মাঝে নাফাক লাগলে জামা দইলিলে ফাঁক হয়ে যায়। যারা গরুর ভিতরে দইবা, টেফর মাঝে দইবা, অনেকে দেখা যায় বালতির মাঝে লইয়া জামা ফাঁক করেন না। বালতির পানি দিয়ে দইলেও আপনি টেফর পানি ছাড়বা, সাইডিয়া পানিটা কাফলের উপরে প্রবাহিত হইতে। জামা এমনভাবে দইরা রাখবা যে ময়লাটা যদি জামাত থাকে, কাফলো থাকে, যে
দইটা ফড়ি দিত আর বালতির পানি বৌলোর পানির যদি দইনও বারবার ঘুরি ফিরি একটা আর খেয়াল রাখুন অনেক সময় নাও যাইতে পারে সিফা সাহেব আটটি দিতে পারে মহিলাটা এর লাগে মা বই নকলরে খইয়া দিন যান বাড়ির যে আপনারা বাড়ির যখন কাপড় দইবা বাথরুমও কাপড় দইবা আলা হুঁশিয়ার হইয়া দইন যান নইলে অনেক ময়লা থাকি যাব তো পারে তার ময়লা থাকি গেলে তো আর ফাঁক হইল না। আচ্ছা এখন আমার জামাটা ফাঁক কিলা দই লিছি না ফাঁক হইছে না লইটা কিতা হইল বললেন না ফাঁক হইছে না খে কইছে ফাঁক হইছে